সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে একটা সৃজনশীল প্রশ্ন করেছিলাম। সেই সৃজনশীল প্রশ্নটার আমরা সম্পূর্ণ শেষ করতে পারি নাই, ঘ অংশ। আমরা সেটা পুনরায় শুরু করব। আমি একটা বিশেষ কাজে আমার বাড়িতে ছিলাম না, আমি এখন অন্য একটা জায়গায় আমার একটা রিলেটিভের বাসায় সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশে আমি ক্লাসটা নিতে যাচ্ছি। তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ। আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ দাউদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, ভারতখণ্ড উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড। একটু দুঃখিত। আমরা গত ক্লাসে ত্রিভুজ আমি প্রশ্নটা এখানে লিখবো না, কারণ আমার বোর্ডের সমস্যা আছে। আমাদের প্রশ্নটা ছিল এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দ্বিগুণ এবং ত্রিকোণের বহি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ একক। তাহলে এখন দেখো, আমরা একটা ত্রিভুজ, চিত্রটা তোমরা দেখো, এ বি সি। এই ত্রিভুজের বিকোণ এবং ত্রিকোণের বহি সমদ্বিখণ্ডক। তাহলে বিকোণ যদি বহি সমদ্বিখণ্ডিত করতে হয়, এ বি বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম, কেমন? আর এসি বাহুকে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে বহি সমদ্বিখণ্ডক কি? বহিস্থ কোণ, বিকোণ বহিস্থ কোণ এটা, হ্যাঁ। আর সি কোণ, এবিসি ত্রিভুজের সি কোণের বহিস্থ কোণ হলো এটা, হ্যাঁ। এই দুইটা কোণের বহি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হলে, পরস্পর ও বিন্দুতে মিলিত হলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি? বি ও সি কোণ সমান, মানে বি ও সি কোণ, এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ একক। এটা আমাদেরকে কি প্রমাণ করতে হবে, কেমন? এটা প্রমাণের জন্য আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা আমি বলে দিই। বিশেষ নির্বাচনটা কি হবে? ত্রিভুজ এবিসি এর বিকোণ এবং সি কোণের বহি সমদ্বিখণ্ডক দ্বয় বিও এবং সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে বিও সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ একক। তোমরা একটু চিত্রটা এঁকে নাও। আঁকা হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে আমি এখন শুরু করি আমার কাজ। প্রমাণ বিসি এর প্রান্ত, এই যে বিসি রেখা, এই বিসি রেখার চিত্রটা আমি আবার এখানে মানে আলাদা আলাদা। প্রমাণ দেখো, বিসি রেখার এই বিসি রেখার প্রান্ত বিন্দু বিতে কোন রেখা মিলিত হয়েছে বলো তো দেখি? হ্যাঁ, এই রেখা। বিসি রেখার প্রান্ত বিন্দু বিতে এই রেখা মিলিত হয়েছে, কেমন? এই বিসি রেখা, আমি চিত্রটা এখানে মানে ওই প্রমাণের জন্য আলাদা আলাদা দুটো জিনিস, এই দুটো জিনিস যদি পারো একেবারে উপপাদ্যটা একেবারে ইজি হয়ে যাবে। তাহলে দেখো, বিসি রেখার প্রান্ত বিন্দু বিতে এই রেখা কি হয়েছে? মিলিত হয়েছে। তাহলে খেয়াল করো তো, এই যে বিসি রেখার প্রান্ত বিন্দু বিতে যে এই রেখা মিলিত হলো, এই যে এই এখানে কয়টা কোণ উৎপন্ন করলো? দুইটা কোণ। ভেরি গুড। কি কি কোণ বলো তো? এ বি সি এবং ই বি সি। ভেরি গুড। তাহলে এই দুটা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি। এই দুটা কোণে মিলে একটা সরল কোণ। তাহলে আমরা কি লিখবো? বিসি রেখার প্রান্ত বিন্দু ভিতে কি রেখা মিলিত হয়েছে? এই রেখা। এই রেখা কি মিলিত হয়েছে, কেমন? তাহলে কি কি কোণ উৎপন্ন করলো? এ বি সি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস ই বি সি কোণ, কেমন? ই বি সি কোণ। ই বি সি কোণ সমান কত?
180 ডিগ্রি। এখন খেয়াল করো এই যে আমাদের ত্রিভুজ এবিসি এর দ্বিকোণের বহিস্থ কোণ কি ইবি সিকোণ, ইবি সিকোণ, সমদ্বিখণ্ডক কি বিও। আমরা যদি সমদ্বিখণ্ডক আঁকি বিও, তাহলে এখন ইবি সিকোণকে আমরা এখন কি বলতে পারবো, ইবি ও কোণ যোগ ওবি সিকোণ। ভেরি গুড। তাহলে আমরা দেখো তো এ বি সি কোণ যোগ এই ই বি সি কোণের জায়গায় আমরা কি লিখতে পারবো, ও বি ই কোণ যোগ ও বি সি কোণ, ও বি ই কোণ যোগ ও বি সি কোণ সমান কত 180 ডিগ্রি। এখন বলো তো দেখি আমরা এই যে বিও কার সমদ্বিখণ্ডক, ই বি সি কোণের সমদ্বিখণ্ডক। যেহেতু সমদ্বিখণ্ডক ইবি মানে ওবি ই কোণ আর ওবি সি কোণ দুটোটা কি হবে, সমান হবে। ভেরি গুড, দুটোটা সমান। তাহলে আমরা ওবি ই কোণের জায়গায় ওবি কি কোণ লিখতে পারবো, সি কোণ, অথবা ওবি সি কোণের জায়গায় আমরা কি লিখতে পারবো, ওবি ই কোণ। তাহলে আমাদের প্রয়োজন হলো ওবি ই কোণের জায়গায় আমরা কি লিখবো, ওবি সি কোণ। হ্যাঁ, তাহলে আমরা এখন কি লিখতে পারবো দেখো তো, এ বি সি কোণ প্লাস ও বি সি কোণ প্লাস ও বি সি কোণ সমান কত 180 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এখন খেয়াল করো ও বি সি কোণ, ও বি সি কোণ, কয়টা ও বি সি কোণ, দুইটা ও বি সি কোণ। তাহলে খেয়াল করো তো দেখি এ বি সি কোণ যোগ 2 ও বি সি কোণ সমান কত 180 ডিগ্রি। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, ও 2 ও বি সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস কি কোণ, এ বি সি কোণ, এ বি সি কোণ। মানে এই যে এ বি সি কোণটা এখানে চলে গেলে কি হবে, মাইনাস। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, ও বি সি কোণ সমান কি 180 ডিগ্রি মাইনাস এ বি সি কোণ বাই কত, এই যে দুইটা কথা চলে আসবে নিচে চলে আসবে। তাহলে আমরা ও বি সি, এখন ও বি সি কোণ সমান এ 180/2 মানে কত 90 ডিগ্রি। ভেরি গুড। মাইনাস কি হবে, হাফ কি হবে, হাফ এ বি সি কোণ, হাফ এ বি সি কোণ। ভেরি গুড। এখন খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ এখন পয়েন্ট, আমি একটা বের করে দেখাইলাম, কেমন, বাকিটা তোমরা বের করতে হবে। আমি এখানে বলি, এখন খেয়াল করো বিসি রেখার প্রান্তবিন্দু, আমি একটা লিখছি তো, আরেকটা অনুরূপে তোমরা নিজেরা লিখে ফেলবে। আমি বলবো আমার এখানে যেহেতু জায়গার সংকুলন হবে না এজন্য, কেমন। তাহলে খেয়াল করো বিসি রেখার প্রান্তবিন্দু, বিসি রেখার প্রান্তবিন্দু সিতে কি রেখা মিলিত হয়েছে, এই যে এএফ রেখা মিলিত হয়েছে। কি রেখা মিলিত হয়েছে, এ এফ রেখা মিলিত হয়েছে। আমি একটা কাগজ নেই, এটার উপর দিয়ে আমরা লিখি একটু। যেহেতু আমাদের কাছে এখন কোনো বোর্ড নেই, ইনস্ট্যান্ট টাচ, এখানে লিখতে কোনো অসুবিধা নেই। লিখতেই তো হবে আমাদের। তাহলে দেখো এই বিসি রেখার প্রান্তবিন্দু সিতে কি রেখা মিলিত হয়েছে, এএফ রেখা মিলিত হয়েছে। তাহলে কি কোণ উৎপন্ন হলো, এ সি বি কোণ। তাহলে কি এ সি বি কোণ প্লাস এ সি বি কোণ প্লাস কি হবে বলো তো, ভেরি গুড, এফ সি বি কোণ। হ্যাঁ, এফ সি বি কোণ সমান কত ডিগ্রি হবে, হ্যাঁ 180 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো ওই যে এফ সি বি কোণের সমদ্বিখণ্ডক কি সিও। তাহলে এখন এফ সি বি কোণ সমান কি কোণ লিখতে পারবো বলো তো, এফ সি বি কোণ সমান, হ্যাঁ এফ সিও অথবা ও সি এফ যোগ ও সি বি, ও সি এফ
ওসি বি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? এ সি বি কোণ প্লাস ও সি এফ কোণ, ও সি এফ কোণ প্লাস ও সি বি কোণ, ও সি বি কোণ সমান কত? 180 ডিগ্রি। আগের মতোই, যেহেতু এটা সমদ্বিখণ্ডক, ও বি ই কোণ যে কথা, ও বি সি কোণ একই কথা। অনুরূপে এটা ও সি যেহেতু সমদ্বিখণ্ডক কি এফ সি বি কোণের, তাহলে হ্যাঁ ও সি এফ কোণ যে কথা, ও সি বি কোণও সেই কথা। আমরা ও সি এফ কোণের জায়গায় কি লিখব? ও সি বি কোণ। তাহলে কি এ সি বি কোণ প্লাস ও সি বি কোণ প্লাস ও সি বি কোণ সমান কত? 180 ডিগ্রি। এখন খেয়াল করো, এ সি বি কোণ প্লাস 2 ও সি বি কোণ ইকুয়াল টু কত? 180। হ্যাঁ, তাহলে এ সি বি কোণ সমান না ও সি বি কোণ সমান 2 ও সি বি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস কি এ সি বি কোণ। তাহলে ও সি বি কোণ সমান কি হচ্ছে? এত বাই 2, তার মানে 180/2 মানে কত? 90 ডিগ্রি। ভেরি গুড, 90 ডিগ্রি মাইনাস কি হচ্ছে? হাফ এ সি বি কোণ। এ সি বি কোণ কেমন? আমাদের প্রমাণ আমরা প্রায় চলে এসেছি, আমাদের প্রমাণের আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। এখন দেখো আমরা এখন বি ও সি ত্রিভুজে, বি ও সি ত্রিভুজ নিয়ে আমরা কি করব? এখন কাজ করব। কি কাজ? একটা ত্রিভুজে আমরা এই দেখো বি ও সি ত্রিভুজের মধ্যে আমরা বি কোণের মান বার করলাম আর সি কোণের মান। দেখো তো ও বি সি, এই যে ও বি সি এর মান আমরা বের করেছি, আর ও সি বি কোণের মান বের করেছি। আর বি ও সি কোণ আমাদের প্রমাণে আছে, বি ও সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে এখন খেয়াল করো, আমরা কিসে কাজ করব? এখন ত্রিভুজ ও বি সি এ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন আমি আর একটা কাগজ নেই, এটা তোমাদের লেখা হয়েছে? হ্যাঁ, তাহলে আমি আর একটা কাগজ নেই, কাগজটা আমি এখানেই লাগাই, যেহেতু আমার ওইখানে কি আছে। আমাদের কাজ শেষের দিকে। দেখো আমরা কিসে কাজ করব এখন? ত্রিভুজ বি ও সি এ, ত্রিভুজ বি ও সি এ তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কি কি কোণ? প্রথমে হলো যে বি ও সি কোণ, বি ও সি কোণ প্লাস কি হবে? ও বি সি কোণ, ও বি সি কোণ প্লাস কি ও সি বি কোণ, ও সি বি কোণ সমান কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন খেয়াল করো, বি ও সি কোণ প্লাস ও বি সি কোণের মান আমরা কত পেয়েছি? ও বি সি কোণ হ্যাঁ 90 ডিগ্রি মাইনাস হাফ এ বি সি কোণ, এ বি সি কোণ তার মানে বি কোণ, আমরা সংক্ষেপে লিখি হাফ বি কোণ প্লাস এ বি সি কোণ মানে কি? এ বি সি কোণ মানে কি? বি কোণ। ভেরি গুড। এখন আসো ও সি বি কোণ, এই যে ও সি বি কোণ সমান আমরা কি পেয়েছি? 90 ডিগ্রি মাইনাস হাফ এ সি বি কোণ, এ সি বি কোণ মানে সি কোণ, হাফ সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখন দেখো বি ও সি কোণ মাইনাস হাফ বি কোণ মাইনাস হাফ সি কোণ ইকুয়াল 0। খেয়াল করো তো, এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি কত? 180 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে 180 উপর দিকে আছে, চলে গেল। তাহলে মাইনাস হাফ বি কোণ মাইনাস হাফ
সি কোণ। ভেরি গুড। তাহলে এখন বি ও সি কোণ মাইনাস হাফ এ কোণ মাইনাস হাফ বি কোণ মাইনাস হাফ সি কোণ ইকুয়াল টু মাইনাস হাফ এ কোণ। এটা বোঝা গেছে? দেখো আমি উভয় পক্ষ থেকে হাফ এ কোণ বিয়োগ করেছি। দেখো এখানে ছিল মাইনাস হাফ বি কোণ, এখানে ছিল মাইনাস হাফ সি কোণ। কেমন? তাহলে এখানে মাইনাস হাফ এ কোণ এসেছে, আমি ওইদিকেও মাইনাস হাফ এ কোণ দিলাম। তার মানে উভয় পক্ষ থেকে আমরা মাইনাস হাফ এ কোণ কি করলাম? বিয়োগ। তারপরে দেখো এখন বি ও সি কোণ, বি ও সি কোণ মাইনাস সাইন আমরা কমন নিলাম, তাহলে হাফ এ কোণ প্লাস মাইনাস হাফ কমন নিই আমরা, মাইনাস হাফ কমন নিলাম। হ্যাঁ, মাইনাস হাফ কমন নিলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু মাইনাস হাফ এ কোণ। এখন দেখো উভয় পক্ষে মাইনাস হাফ আছে না, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস হাফ কি করে দিই? বাদ দিয়ে দিই। উভয় পক্ষ থেকে মাইনাস হাফ, শুধু মাইনাস হাফ কি করে দেব? বাদ দিয়ে দিব। তাহলে কি হলো? বি ও সি কোণ সমান বি ও সি কোণ এখানে কি দিব? মাইনাস। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? হাফ ইনটু এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ভেরি গুড। তাহলে আমরা এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের জায়গায় কত দিতে পারবো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তারপর ইকুয়াল কি হলো? মাইনাস হাফ এ কোণ। তাহলে দেখো 2 দিয়ে আমরা যদি 180 কে কাটি কত হবে? 90 ডিগ্রি। কেমন? তাহলে বি ও সি কোণ সমান কি হলো? এই 90 যদি ওই পাশে মাইনাস 90 যদি ওই পাশে যায় কি হবে? প্লাস 90 ডিগ্রি। আর কি আছে? হ্যাঁ, এটা মাইনাস, এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস হাফ এ। হয়েছে না প্রমাণিত? হ্যাঁ, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সম্পূর্ণ ভিন্ন প্রতিকূল পরিবেশে ক্লাসটি নিয়েছি। আমার পারিবারিক অসুবিধার কারণে আমি বাসার বাইরে ছিলাম। আমি ক্লাসটি আজকে স্থগিত করার জন্য আমি স্যারদের সাথে যোগাযোগ করতে পারিনি, এই জন্য প্রতিকূল পরিবেশে আমি ক্লাসটি নিয়েছি। সাময়িক অসুবিধার জন্য শিক্ষার্থীদের কে আমি একটু দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।